যতনে কত রস দিয়া বিধি কইল নির্মাণে। মহাজন বলছেন, তুলনা করে মহাপ্রভুকে দেখে রামানন্দের মনে হচ্ছে আকাশে যেমন বিদ্যুৎ খেলে রাতের আকাশে, ওই বিদ্যুৎগুলোকে একসঙ্গে জড়ো করে করে যদি একটা মূর্তি তৈরি করা যেত এবং তার মধ্যে যথেষ্ট রস দিয়ে ছেনে যদি সেই মূর্তিটাকে বানানো হতো, তাহলে কেমন হতো ভেবে দেখো, কত সুন্দর। কিবা মেঘেরও বিজুড়ি ছানিয়া যতনে, যতন করে ছেনে ছেনে কত রস দিয়ে বিধি গড়িল নির্মাণ করেছে। কি অপূর্ব মহাপ্রভুর অঙ্গকান্তি, সোনার বর্ণ। রামানন্দ মনে মনে ভাবছিলেন, সাধু কি এমন হয়? সাধুর দেহ তো কৃশও হয়, ভুঁড়িটা বড় হয়ে যায়, হাত পাগুলো রোগা রোগা হয়ে যায়, মাথায় জটা, চুলগুলো আলু খাল্লু, কিন্তু কি অপূর্ব তাকে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। আর এই যে সন্ন্যাসী বসে আছে, মহাপ্রভু কিভাবে না রূপের ফাঁদ পেতে বসে আছে, এবং ফাঁদের মধ্যে আগের দিন আমরা আস্বাদন করছিলাম, চার দিয়েছে মৃদুমন্দ হাসি যেন তার সেই চার, এবং যে চার একবার যদি সেই কেউ নয়ন পড়ে সেই রূপের দিকে, সে আটকে যাবে, সে রূপ থেকে চোখ কিছুতেই ফেরাতে পারবে না। দেখিয়া রামানন্দ হইল চমৎকার, আসিয়া কইল দণ্ডবত নমস্কার। রামানন্দ চমৎকারিত হলেন, বলেন কি অপূর্ব সাধু। এমন সাধু কি সংসারে কখনো হয় না আছে? খুব চমৎকৃত হলেন রামানন্দ। আজকে রামানন্দ যখন মনে মনে তিনি খুব চমৎকৃত হলেন, দেখি রামানন্দ হইল চমৎকার, আসিয়া কইল দণ্ডবত নমস্কার, নমস্কার করেছেন, এবং মহাপ্রভুর চরণে রামানন্দ আজকে বিকিয়ে গেছেন। অমনি মহাপ্রভু তারে ধরি দিল আলিঙ্গন, দেখো প্রভুভূত ভাবে অচেতন। রামানন্দ মহাপ্রভুর চরণে দণ্ডবত করার মাত্রই মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই ভাবে অচেতন হয়ে গেছেন দেখে, এবং দুজনে ধুলায় কি করছেন না গড়াগড়ি যাচ্ছেন। এই যে এখানে বলছেন কারা কারা গড়াগড়ি যাচ্ছে গো? রামানন্দ আর মহাপ্রভু। তো বলছে চৈতন্যে আর আনন্দে, রাম যুক্ত আনন্দ সন্ধি বিচ্ছেদ করলে হয় রামানন্দ। তাহলে চৈতন্যের সঙ্গে আনন্দ কার হচ্ছে? চৈতন্যের সঙ্গে গড়াগড়ি যাচ্ছেন আনন্দ। দেখে মনে হচ্ছে না না চৈতন্যের সঙ্গে রামানন্দ গড়াগড়ি যাচ্ছে, কিন্তু আসলে চৈতন্যের সঙ্গে আনন্দের গড়াগড়ি হচ্ছে, এবং কি অপূর্ব সে মিলন। তো আজকে আমার মহাপ্রভু সেই চৈতন্য যখন রামানন্দকে ধরে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, কেন যাচ্ছেন? রাধা কৃষ্ণ হয় প্রেম পুষ্পলতা, শাস্ত্র বললেন সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা। তো রাধা কৃষ্ণ প্রেম হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্য না হয় অগোচর। এক সখীর ইচ্ছে আছে অধিকার, সখী লীলা করে, সখী লীলা আস্বাদয়, সখী বিনা এ লীলার পুষ্টি নাহি হয়। তাহলে আজকে সেই সখী কে? বৃন্দাবনের বিষখায় হচ্ছে সেই নদিয়া লীলাতে রায় রামানন্দ। তাহলে ভগবানের এই লীলাকে আস্বাদন করবার ক্ষমতা কার আছে? না যে তার অন্তরঙ্গ জন, একমাত্র সেই সখী, সেই লীলাবিলাস তিনিই করতে পারেন। তাহলে যারা ব্রজে ছিল তারাই তো নদিয়ায় এলো, অন্য কেউ আসেনি। হ্যাঁ, ব্রজের ওরাই তো নদী এলো। তাহলে সেই বিশাখা সখী আজ এখানে রায় রামানন্দ হয়েছেন। তা আজকে যখন গড়াগড়ি যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন রামানন্দের সঙ্গে চৈতন্যের গড়াগড়ি হচ্ছে। মহাজন বললেন, দেখো কি অপূর্ব মিলন ভক্ত ভগবানের সঙ্গে
অপূর্ব মিলন হলো আজকে। তা বলছে মহাপ্রভু রামানন্দকে, আমরা এখানে আস্বাদন করেছিলাম গতদিন, যে দেখো আমায় কেউ জানে না রামানন্দ, আমি যে ব্রজের কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছি, আমি যে ব্রজের বাঁকা শ্যাম, আমাকে কেউ জানে না। অমনি রামানন্দ বলছে, আমাকেও কেউ চেনে না, আমি যে ব্রজের বিশাখা সখী, আমাকেও কেউ চেনে না। সময় থাকতে তো চেনে না, যখন সময় চলে যায় আমরা তখন চিনতে চাই, কিন্তু তখন যে বড় দেরি হয়ে যায়। ভাবো, আমরা জীবনের সকালবেলা এই জগতে এসেছিলাম, কিন্তু সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা গেল, রাত হতে চলেছে। তাহলে যখন তোমার এই দেহটা, ভজনযোগ্য দেহটা, তাকে দেবার সময় ছিল, আমরা কিন্তু তখন তাকে দিই না মা। যখন দেহটা কফ পিত্ত প্রাবল্য হয় অধিক, চলতে গেলে হাঁটু কনকন করে, বুক ধরফর করে, দেহে কফ পিত্ত প্রাবল্য বেড়ে যায়, তখন এই নরবর দেহটা, এটা ভজন অযোগ্য দেহটা নিয়ে তখন আমরা খোঁড়াতে এসে বলি, যা করো হয়ে গৌরাঙ্গ, তুমি বিনে কে আছে আর আমার। সংসারের তিতাব জ্বালায় জ্বলতে যাদেরকে এতকাল নিজের ভেবেছিলাম, নিজের আপনজন করেছিলাম, তাদের থেকে দুঃখ পেতে কষ্ট পেতে যখন আর কিছু বাকি থাকে না, দেহও তোমার সঙ্গ দিচ্ছে না, পরিজন আত্মীয় নিজের জন সব তোমায় ত্যাগ করেছে, অথচ তাদের জন্য তুমি কত না কিছু করেছো, তখন তুমি এসে পৌঁছালে গৌর চরণে। তার কি দায় পড়েছে তোমার এই ভঙ্গুর ভজন অযোগ্য রোগগ্রস্ত দেহটা গ্রহণ করবেন? বললেন মহাজন, তিনি গ্রহণ না করলেও একজন আছেন পরম দয়াল শ্রী গুরুদেব, তার চরণে যদি আসা যায় তবে তিনি অবশ্যই গ্রহণ করেন। তিনি কাউকে ফেরান না, তিনি বলেন, ওরে বড় যে দেরি হয়ে গেছে তোর আসতে আমার চরণে আসতে, যে তোর বড় দেরি হয়ে গেছে, কিন্তু তুই তো তবু এসে পৌঁছেছিস। তাই তিনি কি করেন, তার নামে তুলসী দিয়ে গোবিন্দ চরণে রেখে দেন প্রসাদী করে, আর গোবিন্দকে বলেন, হে গোবিন্দ দেখো, এ বড় আমার আপন জন, এ আমার বড় নিজের জন। যদিও বা জানি এই জন্মে বহু দেরি হয়ে গিয়েছে তার চরণে পৌঁছাতে, তবু মনের মধ্যে একটা স্বাদ, আমার ধরা অসত্য হলেও আমার পরম গুরুদেব তো আমাকে ধরেছেন, আমার হাতটি ধরে গৌর গোবিন্দ চরণে তুলসী দিয়ে রেখেছেন। এই জন্মে নাই বা হলো গো, সামনের জন্মে অবশ্যই হবে। আমার ধরা ভুল হলেও শ্রী গুরুদেবের ধরা তো ভুল নয়, তার ধরা তো সত্য। মনের মধ্যে এই আশা নিয়ে, এই বাসনা নিয়ে আমরা ভজন পথে অগ্রসর হয়ে যাই। তাই আজকে বলছেন, দেখিয়া রামানন্দর হইল চমৎকার, আসিয়া কইল দণ্ডবত নমস্কার। এখানে দেখো দুটো শব্দ, একটা দণ্ডবত, একটা নমস্কার। দুটো কেন শব্দ বললেন না? বলছেন খুব সুন্দর, এখানে কবিরাজ গোস্বামী বলছেন যে দেখি রামানন্দ হইল চমৎকার, আসিয়া কইল দণ্ডবত নমস্কার। প্রথমে দেখলেন একজন সন্ন্যাসী বসে আছেন, পাইলে দেখুন সন্ন্যাসী রূপ, এবে কেন দেখি শ্যামগোপরূপ, সামনেতে সম্মুখেতে আবার দেখি স্বর্ণ পঞ্চালিকা, যার গৌরবর্ণের সোনার ছটায় যেন সর্বঙ্গ ঢাকা। কি বলছেন কবিরাজ গোস্বামী চরণ? পেহলে দেখুন সন্ন্যাসী রূপ। রামানন্দ স্নান করে যখন তাকিয়েছেন, রামানন্দর আখি পাখি তো তাহাতে পড়িল, যেই দেখলেন চমৎকৃত হইলেন রামানন্দ সন্ন্যাসীকে দেখে। তো কি দেখছেন? পেহলে দেখুন সন্ন্যাসী রূপ, দেখলেন একটা সোনার পৌরপত সন্ন্যাসী বসে আছেন। এবে কেন দেখি শ্যামগোপ রূপ, যে চোখের পলকটা পড়েছে সামনে দেখছেন কি, এই যে ব্রজবিহারী দাঁড়িয়ে আছে। আবার সম্মুখেতে দেখি স্বর্ণ পঞ্চালিকা, একজন নারী তার সোনার অঙ্গ নিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে, যার গৌরবর্ণে সোনার ছটায়
সর্ব অঙ্গ ঢাকা। এই যে মদন মোহনকে দেখলাম আমরা, মদন মোহনকে দেখতে কেমন কালো, তো দেখলাম মদন মোহন দাঁড়িয়ে আছে। প্রথমে সন্ন্যাসীকে দেখলাম, তারপরে কি দেখছেন, চোখের পলক পড়তেই না দেখছেন মদন মোহন দাঁড়িয়ে আছে। তারপরে দেখছে মদন মোহনের কালো অঙ্গটার সামনে দাঁড়িয়ে আছে একজন সোনার পঞ্চালিকা, একজন নারী। হঠাৎ করে পলক পড়তে আবার দেখছেন তার সেই সোনার ছটায় ওই কালো মদন মোহন যেন গৌর বর্ণের মদন মোহন হয়ে গেল। নিতাই গৌর। আজকে রায়রামানন্দ চিন্তা করছেন, এ কি বাবা, কি হলো কি হলো, এক তনুর এত রূপ এত মহিমা। আবার ভালো করে দেখছেন, তো এমনভাবে যেমন তিনি দেখতে চেষ্টা করছেন এবং দেখছেন। এবার যখন চতুর্থবার পলক পড়েছে, দেখছেন কোথায় যেন তারা বিলীন হয়ে গেল। সেখানে বসে আছে গোদাবরীর কুল, আলো করে আজান লম্বিত ভুজ। আবার গৌর সুন্দর, মনে হচ্ছে না একটা সোনার পর্বত সেখানে বসে রয়েছে, একটা সোনার পর্বত। এবং কি আশ্চর্য, কি আশ্চর্য, আশ্চর্যান্বিত হয়ে দেখছেন রায়রামানন্দ। দেখছেন তার পর্বতের থেকে যেমন ঝর্ণা ধারা বয়ে যায়, আমরা দেখেছি পর্বত থেকে ঝর্ণা বয়। দেখছেন হঠাৎ দেখছেন সেই সোনার পর্বতের অঙ্গ থেকে লাবণ্যামৃতর ধারা বয়ে চলেছে। কি অপূর্ব লাবণ্যামৃতের ধারা। আবার পলক পড়তেই দেখছেন আর একটা ধারা বইছে, কারণ্যামৃতের ধারা বইছে, সেই করুণাময়ী। কারণ মহাপ্রভু এসেছেন করুণাময়, বৃন্দাবনের করুণাময়, করুণাময়ীকে সাথে করে না যুগলে এসেছেন। তাই দেখছেন লাবণ্যময়ীর ধারার সঙ্গে কারণ্যামৃতের ধারা বইছে। আবার দেখছেন তারণ্যামৃতের ধারা বয়ে চলেছে। তিনি সঙ্গম যেন হচ্ছে, তিনটি ধারা বয়ে চলেছে। রামানন্দ দাঁড়িয়ে দেখছেন, কি অপূর্ব, কি আশ্চর্য, সে ধারায় দাঁড়িয়ে থাকতে পারছেন না। রামানন্দ যেন ভেসে যাচ্ছেন, বলছেন সেই ত্রিধারা, এই ত্রিধারার সামনে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারে? তিনটে স্রোতের ধারা বইছে, তার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। ভজন বললেন, দেখো ভেসে গেল, ভেসে গেল। বললেন, কে ভেসে গেল, কে ভাসলো? বললেন, বিদ্যানগরের রাজা রায় রামানন্দ ভেসে গেল। সেই ত্রিধারায় রাজা রামানন্দ ভেসে গেলেন, আর সামনে দাঁড়িয়ে রইলেন দাস রামানন্দ।